নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের শুভ নববর্ষ শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো আজকে বানাবো জাফরান পোলাও বা মিঠা পোলাও। তো তার জন্য দেখুন কিভাবে বানায়। তো এটা খুব সহজ রেসিপি, চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো এখানে তার জন্য নিয়েছি দেরাদুন চাল। দেরাদুন চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম লেবুর রস দিয়ে। তো লেবুর রসটা দিয়ে ভেজালে কিন্তু চালটা খুব সাদা হয়। তো জল ঝরাতে দিয়েছি চালটার, এদিকে চিনি আর নিয়েছি গোটা গরম মশলা। তো প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। তো আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হবে। গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। তো চাল অনুযায়ী নুনটা দেবেন, আর আমি পরে নুন ব্যবহার করব না, তো এখানেই নুনটা আমি ব্যবহার করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ ফুড কালার। তো ফুড কালারটা দিয়েছি এখানে একটু কালারের জন্য। এবার দিয়ে দিলাম সাদা তেল সামান্য পরিমাণ। তো এটা দিয়ে একটু গরম হবে, মানে মিশে যাবে। তারপরে দিয়ে দিলাম জল ঝরানো চালটা, যেটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ফুটতে দেব, কারণ এই চালটা এখানে কিন্তু 80% সেদ্ধ করে নিতে হবে। তো মাঝে মাঝে নেড়েচেড়ে নিতে হবে, যাতে চালটা না গায়ে গায়ে লেগে যায় আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এটা ফুটুক কিছুক্ষণ। আর এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, সেগুলো বলে রাখি। কাজু আর কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটস নিতে পারেন। তো এদিকে দেখুন ভাতটা হয়ে গেছে। তো আর একটু মনে হচ্ছে হবে। তো এটা হতে হতে আঁচটা বন্ধ করে দেবো। তো আঁচটা বন্ধ করার পর দেখুন এই পর্যায়ে ভাতটা হয়েছে। তো এবার আমি জল ঝরিয়ে নেবো, আর বেশি কুক হয়ে গেলে ভাতটা তাহলে আর ভালো লাগবে না। তো এবার আমি ওই ছাঁকনিটাতেই জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে। আর জলটা ঝরানো হয়ে গেলে এবার আমি রান্নাটা পরের প্রসেসে চলে যাই। তো প্রথমেই কড়াইটাতে গরম করে দিয়ে দিলাম ঘি। 2 টেবিল চামচ মতো ঘিটা দিয়ে দিলাম। এখানে যদি পুরোটা ঘি না দিতে চান তাহলে সাদা তেল দিতে পারেন। তো ঘিয়ের ওপর দিয়ে দিলাম চিনিটা পরিমাণ মতো দেবেন, কতটা পরিমাণ মিষ্টি খাবেন সে অনুযায়ী। দিয়ে দিলাম সামান্য জল, যাতে চিনিটা এখানে মেল্ট হয়ে যায়। আর চিনিটা ভালো করে মেল্ট না হলে কিন্তু ভালো লাগবে না। তো চিনিটা একটু ফুটে যাক। আর চিনিটা ফুটে গেলেই, মানে গলে গেলেই জলের সঙ্গে, তারপরে আমি দিয়ে দেবো পোলাওটা। তো এখানে যে পোলাওটা জল ঝরিয়েছিলাম এটা দিয়ে দেবো, মানে চালটা এখনও পোলাও হয়নি যদিও। তো এবার দিয়ে দিলাম সেদ্ধ করা ভাতটা। তো এটা দিয়ে এবার আমি যে মিষ্টির যে চিনির যে রসটা হয়েছে, মানে মিষ্টির সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নেবো। আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে কাজু আর কিশমিশ, আর পছন্দ মতো এখানে দিয়ে দিতে পারেন ড্রাই ফ্রুটস। আমি দুটোই দিয়েছি। আর এখানে গরম মশলা যদি ব্যবহার করতে চান দেবেন। আর এখানে আমি আর একটু ব্যবহার করব, যেখানে দিচ্ছি মিঠা আতর। এটা আমি একটু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম 1 থেকে 2 ফোঁটা, বেশি দেবেন না, তাহলে তেতো লাগবে, ভালো লাগবে না। আর দিয়ে দিলাম জাফরান, যেটা আমি আগে থাকতে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট, একেবারে কম আঁচে। তো কম আঁচে এটা অবশ্যই ঢাকা দেবেন, কারণ যেহেতু চালটা এখানে 80% কুক আছে, বাকি কিন্তু 20%। এভাবেই রান্না করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট, যদি না হয় তাহলে 10 মিনিট অন্তত ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে ঢাকা খুলে দেখে নেবেন, যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আরও আধ ঘন্টা কিন্তু আঁচ বন্ধ করে দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিলেই জাফরান পোলাও রেডি হয়ে যাবে।